একটা মিসাইলে ভয়াবহ বিপদ ডেকে আনবে। ধ্বংসে মুখে পড়বে পুরো ইউরোপ। ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বর্জ্য সংরক্ষণের স্থানে একটি মিসাইল আঘাতেই ভয়াবহ বিপদ ডেকে আনবে বলে মনে করেন পারমাণবিক পদার্থ বিষয়ক বিশেষজ্ঞরা। ওই অঞ্চলকে ঘিরে দুই পক্ষের ব্যাপক মিসাইল এবং রকেট হামলা হয়ে থাকে। এই মুহূর্তে অঞ্চলটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, তাই সেখানে হামলা করছে ইউক্রেন। এক্ষেত্রে ইউক্রেন আমেরিকার দেওয়া হিমাস মাল্টিপল রকেট সিস্টেম ব্যবহার করে। রকেট সিস্টেম বলা হলেও এটা মূলত এক ধরনের ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ মোটামুটি ধ্বংসাত্মক। এটাতে দুই ধরনের রকেট এবং মিসাইল ব্যবহার করা যায়। রকেট হিসেবে এতে 6টি রকেট নিক্ষেপ করা যায়, যেগুলো 227 মিলিমিটারের M30 অথবা M31 সিরিজের। এই রকেটগুলো 2 কিলোমিটার থেকে শুরু করে 300 কিলোমিটার দূরে পর্যন্ত হামলা করতে পারবে। তবে এসব রকেটের বদলে মিসাইল ব্যবহার করলে মাত্র একটি মিসাইল ব্যবহার করা যাবে। এটি হচ্ছে MGM-140। 13 ফিট লম্বা মিসাইলটির ওজন 1500 কেজি। এটা 300 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। যদিও রাশিয়া ভূখণ্ডে যাতে হামলা করতে না পারে সেজন্য ইউক্রেনের হাতে স্বল্প পাল্লার হিমাস দিয়েছে আমেরিকা। যদিও এই পাল্লার মিসাইল দিয়েও পারমাণবিক স্থাপনায় হামলা করা সম্ভব। এদিকে রাশিয়ার কাছে থাকা ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল কিংবা ক্যালিবার ক্রুজ মিসাইলও স্থাপনাটিতে আঘাত করতে পারে। তবে সেটা সম্ভব যদি জাপোরিজিয়া রাশিয়ার হাতছাড়া হয়। তবে পশ্চিমাপন্থী বিশেষজ্ঞরা আতঙ্কে রয়েছেন পারমাণবিক বর্জ্য সংরক্ষণের স্থানে একটি মিসাইল হানলেই তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। এর পরিণতি হয়তো কুল্যান্ট দুর্ঘটনার মতো ব্যাপক এবং গুরুতর হবে না, তবে অত্যন্ত বিপজ্জনক হতে পারে। চলতি বছরের মার্চেই জাপোরিজিয়ার দখল নেয় রাশিয়া। যদিও এখনও ওই পারমাণবিক কেন্দ্রটিতে ইউক্রেনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। সেখানে হামলা চালানোর জন্য ইউক্রেন এবং রাশিয়া পরস্পরকে দুষছে। ইউক্রেনের দাবি রাশিয়ার আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের 3টি বিকিরণ সেন্সর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছে। এদিকে জাপোরিজিয়া উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাশিয়া পুরো বিশ্বকে ব্ল্যাকমেইল করছে বলে দাবি করেছেন ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনারহটমস। মেসেজিং অ্যাপ টেলিগ্রামের একটি পোস্টে এনারহটম জানায়, রাশিয়ার বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনী প্রধান মেজর জেনারেল ভ্যালেরি ভ্যাসিলি বলেছেন, জাপোরিজিয়া হয় রাশিয়া ভূমি হবে, নয়তো এটি একটি দগ্ধ মরুভূমি থাকবে। ভ্যাসিলিভ জাপোরিজিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেওয়ার দাবি করেছেন বলেও ওই পোস্টে এনারহটম জানিয়েছে। অন্যদিকে জাপানের টোকিওতে মহাসচিব গুতেরেস বলেছেন, পারমাণবিক যুদ্ধ শুরু হলে কোনো কিছু করার জন্য সম্ভবত জাতিসংঘই থাকবে না। জাপানের এক সাংবাদিক ইউক্রেনের রাশিয়ার সম্ভাব্য পারমাণবিক আক্রমণ সম্পর্কে জিজ্ঞেস করলে এমন মন্তব্য করেন গুতেরেস। তিনি বলেছেন, আমার বিশ্বাস যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় সম্ভবত জাতিসংঘই থাকবে না কিছু করতে। ভুল টার্গেটে আক্রমণের জন্য ইউক্রেনের সেনাদের কুখ্যাতি রয়েছে। অতি সম্প্রতি ইউক্রেনের রাশিয়ার অবস্থানে হামলা করতে গিয়ে রাশিয়ার হাতে ধরা পড়া আজব ব্যাটালিয়নের কারাগারে হামলা করে বসেছিল। জাপোরিজিয়াতেও তেমনটা হলে মহা সংকটে পড়বে ইউরোপ। প্রিয় দর্শক, এমন কিছু ঘটলে দায় কার থাকবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।